বলছে এইভাবে যেটা যে বুবলি যে তার প্রাক্তন হাজবেন্ড আমরা বলি শাকিব খান, যে তার কারণে আপনার থেকে একটু দূরত্বে চলে গেছে, এটা নিয়ে কিছু বলবেন কি? আমি আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা অপবিশ্বাস, মানে নকল করলো অপবিশ্বাসে, ঠিক আছে? অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে, সেটা আবার নকল করলো সে। তো ঠিক আছে, আমি না হয় হাজবেন্ড উল্লাহ বলে কথা বলতেছি আজকে 2-3 বছর যাবত, আমি জানি না আমি উল্লাহ বলে কথা বলছি কিনা, আমি জানি না, সে তার বন্ধু কথা বলতেছি, 2-3 বছর আমার সাথে সম্পর্ক রাখলো কেন? তোর আগে স্ট্রিমিং করতো না, দেখতো গা, ঠিক আছে? আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিচ্ছিলাম, ম্যানেজারে বলছি, হ্যাঁ ম্যানেজার ডেকে বলছি বের কর, ওরা ডেকে কাজই করবো না আমি। এটা কি রিভেঞ্জের সময় না বীরের সময়? বিট্টের সময়, হ্যাঁ, একদম ডাইরেক্ট বুঝলাম কাজই করবো। আর্টিস্টদের চামচামি যারা করে তারা ডিরেক্টর না, তারা ডিরেক্টর নামের কলঙ্ক। বাপ হলে একটা জন্মদাতা বাপ, তুই যে আরেকজনের বাপ ডাকস, যেসব আর্টিস্টরা বাপ ডাকে আরেক ডাইরেক্টর, আবার যে ডাইরেক্টররা বাপ ডাকে আর্টিস্টদেরকে, এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক। এটা সিনেমা তো আমার জীবনে তো আমি কোনোদিন নেবই না। আমার সঙ্গে সঙ্গে মায়াদা লাভও না করে দিছে, আরো 2-4 জন যারা ছবিতে নিত তারা অলরেডি না করে দিচ্ছে, না মানে মত ঘুরে ফেলছে, তাদেরকে দিয়ে কাজ করবে না। কারণ কি, দিন শেষে কিন্তু আমাদের কিন্তু একটা প্রডিউসারদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের সবার সাথে একটা রিলেশন আছে। তো না শুনছে জিকবাল মানা করেছে, তো আমরা কেন নেবো? এটা বন্ডিং বর্নিং আর নিবে না। এমন দেখবেন, দুইটাই দেখবেন, দুইটা ছবি আজপত চললো কি চললো আমি জানি না, আজপত কোনোদিন একটা ছবি চলে নাই, একটা ছবি চলে নাই, এই যত আওয়াজটা শুধু রিভেঞ্জই দিচ্ছি।